আর কলকাতায় কুয়াশার দাপট। কলকাতার পারো 14.7 ডিগ্রিতে কুয়াশা ঢেকেছে। কলকাতা তিলোত্তমাকে একেবারে ভোর থেকেই কুয়াশা কিন্তু ঢেকে ফেলেছে। দেখুন সেই ছবি দেখাচ্ছে একেবারে সকালবেলার কলকাতার পারো 14.7 ডিগ্রিতে। আচ্ছা, হাওয়া অফিস কি বলছে? তাপমাত্রার বদল কি হলেও হতে পারে, নাকি শীতের স্পেল বজায় থাকবে কিছুদিন? সবটা আপডেট নেব। বিশ্বজিৎ সাহা রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, কুয়াশা দক্ষিণবঙ্গে কিছুটা কম, তবে উত্তরবঙ্গে কুয়াশার দাপট আরও বেশি। দার্জিলিং থেকে একেবারে মালদা পর্যন্ত ঘন কুয়াশার দাপট থাকবে আগামী দুদিন, অর্থাৎ আগামী 48 ঘন্টা এই পরিস্থিতি থাকবে। তবে যে কোল্ড ডে পরিস্থিতি ছিল সেটা থেকে হয়তো কিছুটা স্বস্তি মিলতে পারে, তবে কুয়াশা থাকবে, ঘন কুয়াশা। আগামী দুদিনে অন্তত 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে। আর দক্ষিণবঙ্গের জেলাতে ইতিমধ্যেই কলকাতার পারদ 14.7 ডিগ্রি সেলসিয়াস, যেমনটা বললে যে গতকালও এই তাপমাত্রা ছিল কলকাতায় 16 ডিগ্রির ওপরে, অর্থাৎ 16.1 ডিগ্রি সেলসিয়াস। কাজেই কিছুটা রাতের তাপমাত্রা কমেছে, কিন্তু দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। দিনের তাপমাত্রা একেবারে স্বাভাবিকের 7 ডিগ্রি নিচে নেমে গেছিল, সেই তাপমাত্রা ধীরে ধীরে বর্তমানে আজ স্বাভাবিকের 4 ডিগ্রি ওপরে, এবং এটা স্বাভাবিকের কাছাকাছি যাবে। অর্থাৎ শীতের আমেজ বজায় থাকবে, তবে শীতের যে সারা দিনভর যে শীতের অনুভূতি, দিনভর যে শীতের আমেজ ছিল শীতল দিনের, সেটা ক্রমশ কমবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গে এখনও দুদিন তাপমাত্রা আরও কমবে, এবং সকাল থেকে ঘন কুয়াশার দাপট। কাজেই একটা শীতল দিনের মতো পরিস্থিতি থাকবে, কারণ বিহারে সিভিয়ার কোল্ড ডে পরিস্থিতি চলছে। ইতিমধ্যেই আমরা যদি দেখি যে উত্তর পশ্চিম ভারত বা উত্তর ভারত বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, সেখানেও জেট উইন্ড স্ট্রিমের প্রভাবে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম। কোথাও কোল্ড ওয়েভ চলছে, কোথাও কোল্ড ডে পরিস্থিতি চলছে। আর তার প্রভাব একেবারে বিহার পর্যন্ত রয়েছে। বিহারেও কোল্ড ডে পরিস্থিতি, আর তার সংলগ্ন যে উত্তরবঙ্গের জেলাগুলি, সেখানেও তার প্রভাব পড়ছে। তবে সিকিমে বৃষ্টি হবে, দার্জিলিং এবং কালিম্পংয়েও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী সপ্তাহের বুধবার আবারও এই আবহাওয়ার পরিবর্তন হতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়ে রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ পূর্ব ভারত ও উত্তর ভারতের রাজ্যগুলিতে আগামী বুধবার থেকে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। অমৃতা, বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আর বিশ্বজিৎ যেমনটা বলছিল, বিভিন্ন জায়গায় কিন্তু শীতের দাপট, শীতের ব্যাটিং এখনো চলছে। স্পেশালি পশ্চিমের জেলাগুলোর দিকে যদি আমরা একটু নজর রাখি, তখন শীতের কাঁপুনি রয়েছে রীতিমতো। বাঁকুড়ার ছবিটা আপনাদের দেখাচ্ছি। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পরপর 3টে জেলার আপডেটই আমরা নেব। ছবিগুলো প্রথমে দেখাই। একেবারে সকাল থেকেই কিন্তু কুয়াশা, এবং তারপর কিন্তু শীতের দাপট রয়েছে। এই মুহূর্তে 3 জেলা থেকে 3 প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ রয়েছে, বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে, আর ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছে। প্রথমে আমি একটু পুরুলিয়া ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। ইন্দ্রজিৎ, পুরুলিয়া, সেখানে শীতের দাপট কতখানি? আবহাওয়াটা আমরা দেখলাম কিছুদিন আগে বৃষ্টি, যার জন্য শীতটা প্রচন্ড পড়েছিল, সেই কাঁপুনিটা, সেই দাপটটা কি রয়েছে? রাতের তাপমাত্রার সঙ্গে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ তো? দেখো অমৃতা, প্রথমেই বলে রাখি, শীতের সকালে যার জন্য মানুষ অপেক্ষা করে সে হচ্ছে একেবারেই সূর্যের জন্য অপেক্ষা করে। এবং কয়েকদিন ধরে দেখছি আমরা যে সূর্যের দেখা নেই, ফলে মিষ্টি রোদ যে শীতের সকালে যেটার জন্য মানুষ অপেক্ষা করে, সেটা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এবং সকাল থেকেই কুয়াশা রয়েছে। একেবারেই আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি, এবং বেশ ঠান্ডা রয়েছে। সকালের দিকে বেশ ঠান্ডা থাকছে, এবং সন্ধ্যের পর থেকে সেই ঠান্ডার দাপট একই রকম থাকছে। তবে দুপুরের দিকে একটু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। তবে সকালের দিকে সেই চেনা ছবি শীতের সকালে আমরা যেমনটা দেখে থাকি, রাস্তার ধারে আগুন জ্বালিয়ে গা গরম করে নেওয়া, চায়ের দোকানে আড্ডা, ভারী শীত বস্ত্র পরে বেরোনো, ফলে শীতের সেই চেনা ছবিটা একই রকম রয়ে গেছে। এবং দীর্ঘদিন ধরেই, গত কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করছি যে শীতের সেই একই রকম স্পেল রয়েছে, বা শীতের একেবারেই আমেজ রয়েছে জেলাতে। এবং সবথেকে বেশি শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে, এবং সন্ধ্যের পর থেকে একটু বেলা বাড়লে একটু পরিবর্তন হচ্ছে। তবে এই শীতকে উপভোগ করছে জেলার মানুষ। অন্যদিকে জেলার যে পর্যটন কেন্দ্রগুলোতে রয়েছে, সেগুলোতে ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি যে পর্যটকদের বেশ ভিড় রয়েছে, এবং শীতকে উপভোগ করছে। এবং
এই জেলাতে বিশেষ করে শীতের সময় পর্যটকদের ঢল নামে, ফলে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পর্যটকদের ঢল নেমেছে। অন্যদিকে বেশ। পর্যটক, একদিকে জেলার মানুষ, সব মিলিয়ে শীতকে উপভোগ করছে। একেবারে জেলার শীতটা মানুষ পড়েছে যেমন, তেমনি শীত কিন্তু উপভোগও মানুষ করছেন, জেলার মানুষও করছেন, আর পর্যটকরা যারা ঘুরতে গেছেন তারা তো করছেনই। পুরুলিয়ার ছবিটা যেমন আপনাদের দেখালাম, পাশাপাশি বাঁকুড়া, সেই ছবিটাও দেখাতেই হয়। বাঁকুড়াতেও কিন্তু তাপমাত্রা 11 ডিগ্রির আশেপাশে, কুয়াশার দাপট রয়েছে। আর বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, বাঁকুড়া তুমি যেখানে রয়েছো সেখানে শীতের দাপট কতটা দেখতে পাচ্ছ? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার বদল দেখতে পাচ্ছ? দেখে একেবারে নয়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবহাওয়ার কোনো পরিবর্তন হচ্ছে না। গত কয়েকদিন তুমি জানোই যে মেঘলা আকাশ রয়েছে এবং সেই কারণেই কিন্তু তাপমাত্রার হেরফের একবারেই হচ্ছে না। যখন সকালবেলাতে ঘুম থেকে উঠেও যে মানুষ পাচ্ছে, সেই তাপমাত্রা কিন্তু দিনের বেলাতেও থেকেই যাচ্ছে। এবং রাত্রেবেলায় তুমি জানোই যে 3টের পর থেকে কিন্তু একেবারে চলাচলে যে রাস্তাঘাট শুনশান হয়ে যাচ্ছে, যেখানেও কিন্তু মানুষজন একবারে বেরোচ্ছেন না। শীতের দাপট প্রচণ্ড পরিমাণ রয়েছে, 11 ডিগ্রির পাশাপাশি টেম্পারেচার রয়েছে। এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যারা ভোর ভোর উঠে নিজের গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন বা যারা কচি কাচারা যারা স্কুলে যান, তারা কিন্তু একেবারে আপাত মস্তক কাপড়ে নিচে গরম কাপড়ে শরীর ঢেকে নিচ্ছেন। তারপরেও কিন্তু ঠান্ডা কাঁপছে মানুষজন, এবং সেই কারণেই কিন্তু রাস্তার ধারের চায়ের দোকানে কোথাও আবার আগুন পুড়িয়ে নিয়ে শরীরটা কিছুটা গরম করে নেওয়ার চেষ্টা করছেন। দিনের এবং রাতের তাপমাত্রার কিছুটা হেরফের, যেটা বলা চলে যে দিনের বেলায় কিন্তু রোদ উঠে যায়, রোদ ওঠার পরে কিন্তু তাপমাত্রার হেরফের ঘটে, কিন্তু এই গত কয়েকদিন মেঘলা আবহাওয়ার কারণে সেই হেরফের ঘটেনি। এবং কিছুটা হলেও কুয়াশার দাপট রয়েছে ভোরের দিকে, তারপরই কিন্তু আস্তে আস্তে কুয়াশা কেটে গেলেও ঠান্ডার যে দাপট, সেই ঠান্ডার কাঁপুনি, সেই কাঁপুনি কিন্তু থেকে যাচ্ছে সারাদিনই। গরম কাপড় গায়ে দিয়ে সারাদিনই থাকতে হচ্ছে, কোনোভাবেই তার নিস্তার পাচ্ছে না বাঁকুড়াবাসী। এবং এর পাশাপাশি যারা পর্যটকরা আসছেন, তারা কিন্তু এই আবহাওয়াটাকে তরিয়ে তরিয়ে উপভোগ করছেন। যারা বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাচ্ছেন, তারা কিন্তু এই আবহাওয়াটার জন্যই বাঁকুড়ার পর্যটন কেন্দ্রে সেখানে আসেন, এবং তারা কিন্তু সত্যিকারের উপভোগ্য আবহাওয়ায় এই বাঁকুড়া জেলার যে পর্যটন কেন্দ্রগুলি সেগুলো উপভোগ করছেন। অমৃতা। আর প্রিয়ব্রত যেমনটা বলছিল যে বাঁকুড়া, পুরুলিয়া, বিভিন্ন জায়গায় মানুষ বেড়াতে এসেছেন, সবাই কিন্তু উপভোগ করছেন শীতটাকে। ঠিক তেমনই ঝাড়গ্রামের দিকেও আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ যুবতবু ঝাড়গ্রামও শুধু বাঁকুড়া পুরুলিয়া নয়। আর ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছে আমার সঙ্গে, রাজুর সঙ্গে একটু কথা বলবো। রাজু, ঝাড়গ্রাম ছবিটা দেখে মনে হলো সেখানে বেশ ভালো মতো কুয়াশা রয়েছে। কিরকম ছবি দেখতে পাচ্ছ? শীতের দাপট কতটা? উত্তর হাওয়ার প্রভাবই বা কতটা? দেখো, তোমাকে প্রথমে বলবো, সকাল থেকেই ঘন কুয়াশা থাকছে এবং যা বেলা বাড়লেও থেকে যাচ্ছে। বৃষ্টির পর থেকেই যেভাবে কনকনে ঠান্ডা পড়েছে, তাতে জুবুথুবু জেলাবাসী। কারণ জেলার মানুষ এই শীতকে যেমন উপভোগ করছে, ঠিক তেমনই আবার বিভিন্ন জায়গা থেকে আসা পর্যটকরাও উপভোগ করছেন। কিন্তু জেলার মানুষের বক্তব্য, যেভাবে এই অসহায়ের বৃষ্টি, সেই বৃষ্টির পরে যে শীত, সেই শীতে কাঁপুনি একদম মাঘ মাসের মতো। আর যার জেরেই গোটা জেলার মানুষ সকাল থেকেই যখন বাড়ির বাইরে বেরোচ্ছেন, তারা গরম কাপড় জামা পরেই বেরোচ্ছেন রাস্তায়। এবং যে সমস্ত মানুষজন রাস্তায় বেরোচ্ছেন, তারাও গরম কাপড় জামা পরেই বেরোচ্ছেন। এবং রাস্তার পাশে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, কোথাও চায়ের দোকানে, তো কোথাও আবার রাস্তার ধারে চায়ের কাপের গরম চুমুক দেওয়া এবং সেখানেই আগুন পুড়িয়ে নেওয়া। কারণ এই শীত থেকে বাঁচার জন্য বিভিন্ন জায়গায় আগুন তেপে নিচ্ছেন মানুষজন। এবং জেলা জুড়ে ঘন কুয়াশা কিন্তু থেকে যাচ্ছে। বেলা যত বাড়ছে, কুয়াশা আচ্ছন্নতা কিছুটা কমছে, কিন্তু কুয়াশা সারাদিনই থাকছে। এবং সন্ধ্যের পর থেকে আবার শীতের দাপট বাড়ছে, কারণ সন্ধ্যের পর থেকে তাপমাত্রা আরো কমে যাচ্ছে। আজ প্রায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12 ডিগ্রি। সেক্ষেত্রে হয়তো রাতের দিকে তাপমাত্রা আরো কমতে পারে। একেবারে যেমন রাজু বলছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে তাপমাত্রার খুব একটা বদল দেখা যাচ্ছে তা না, কিন্তু রাতের তাপমাত্রা কিন্তু একটু হলেও গত দুদিনের থেকে একটু বেড়েছে, যদিও ফারাকটা খুবই কম। 3টে জেলার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 3টে জায়গায়, পশ্চিমের 3টে জেলায় শীতের দাপট, শীতের কাঁপুনি কিন্তু রয়ে গেছে। এবং সকাল সকাল ভোরের ছবিটা মোটামুটি একই রকম, সেই শীতের চেনা ছবি, কারণ কাঁপুনি রয়েছে, শীত রয়েছে, ভালো মতো শীত রয়েছে। তাই একটু আগুনের তাপ, একটু গরম চায়ের চুমুক, এগুলো তো নজর কাটছেই আমাদের।